আল্লাহ তাআলার কাছে একটা বাক্য কবুল হয়, একটা দোয়া যদি কবুল হয়, আমার জীবন ধন্য হয়ে গেল, আমি জান্নাতের রাস্তা পেয়ে যাব। সেই মুবারক সময়ে এখনো বাজারের মধ্যে আমরা বাজার করতেছি, এই বস্তুগুলো কালকেও পাবেন, কিন্তু এখানে যেটা বাজার হইতেছে এই বাজারের মূল বস্তু কালকে পাবেন না। আল্লাহর দরবারে কবুল হয়। আর একটা ভাই যদি আমার একটা আমল কথার উপরে আমল করে, ওই ভাইটার আমলের খাতিরে আমি পিশাব জান্নাতে যাইতে পারবো। মহতারাম ভাই আজিজ, মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্তাজিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম গো, হাসরের ময়দানে বলবে, আমার বান্দারা দয়া করে মুমিনের কাতার থেকে পাপীরা আলাদা হয়ে যাও। ওখানে কি পীর সাহেব, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, হাজী সাহেব, দেওয়ানি সাহেব আছে? শুধু আল্লাহর বাক্য, আমার গোলাম যারা পাপ করেছো, গুনাহ করেছো দুনিয়ায়, তারা আজকে মুমিনের কাতারের থেকে আলাদা হও। বলেন তো, কমা বেশি গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের কথা বাদ দেন, আপনাদের সবার সভাপতি থেকে নিয়ে মুখ্য অতিথি পর্যন্ত সবার কমা বেশি গুনাহ আছে, আছে না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন আর এত আল্লাহওয়ালা ছিলেন, এক সেকেন্ড টাইম ওনার আল্লাহর জিকির ছাড়া ছিলেন না, ওযু ছাড়া থাকেন নাই। এত আল্লাহওয়ালা মানুষ ইন্তেকালের টাইমে কান্দা শুরু করছেন, কাঁদিতে কাঁদিতে দুই চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজতেছে। ওনার এক খলিফা হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ পাশে বসা, মুখের দিকে তাকায় দেখে উস্তাদ কাঁদিতেছে। বলেন তো, পীর সাহেব কান্দিলে মুরিদের চোখের পানি ধরে রাখতে পারা যায়? পারা যায়? আপনার বাবা কান্দিলে ছেলেরা হাসবে। খুব আফসোসের সাথে বলতেছে, আল্লাহ, আমার উস্তাদের চোখের পানি পড়তেছে, কি দুঃখ নিয়ে কান্দে। কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে উনার জান যখন চলে যাবে, ওই টাইমে একটা মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মিষ্টি হাসি দিলেন, মৃদু হাসি, হাসি দিয়া বললেন, আল্লাহ, কোন গুনাহ? এটা লাস্ট বাক্য। উনি চলে গেলেন। ওনার মুরিদের দিলের মধ্যে ধাক্কা লাগে গেল, এ খোদা, এ আল্লাহ, এত বড় বুজুর্গ কলেমা পড়লো না মৌতের সময়। রাসূল বলছেন, মৌতের আখিরি কালাম, আখিরি সময়ে যদি কলেমা পড়তে না পারে, সে ঈমান নিয়ে কবরে যাইতে পারলো না। আমার উস্তাদ এত বড় বুজুর্গ, তিনার মুখে শুনলাম কোন গুনাহ? উনি তো কলেমা পড়লেন না, আল্লাহর জিকির করলেন না, তাহলে কি ওনার ঈমান নিয়ে যাইতে পারলেন না? ওইটা নিয়ে প্রত্যেকদিন কান্দে আর দোয়া করে, প্রত্যেকদিন কান্দে দোয়া করে, আল্লাহ, আমার উস্তাদের কি হালত, আমি একটু দেখতে পারলে ভালো লাগতো। সফরের মধ্যে দেখতেছে উনি ওনার উস্তাদের সাথে রুহানিতে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করলেন, হুজুর, আপনার মৌতের সময় এত কান্দিলেন, জান যাওয়ার সময় হাসলেন যে, আর মুখে শুনলাম গুনার কথা, ব্যাপার কি? আল্লাহর ওলি বললেন, আমার মুরিদ শুনে নাও, এ খলিফা শুনে নাও, আমার এত ভয় ছিল না জানি আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আল্লাহ কি ব্যবহার করবে। আমি কত গুনাহ করেছি, আমার আল্লাহ মাফ
করবে কিনা, এই ভয়ে কান্দিছিলাম। কিন্তু আজরাইল যখন আমার জানের দিকে আসতেছে, আজরাইলকে আমার আল্লাহ বলে দিলেন, আজরাইল, যার যার আনতে যাইতেছো উনাকে আমি সব গুনাই মাফ করে দিছি, একটা গুনাহ মাফ করি নাই। সুবহানাল্লাহ কইলেন না? এত ছোট করে সুবহানাল্লাহ। আপনারা ছোট বড় করে কইলে যে আমার ওয়াজ ভালো হবো তা না। নবীজি বলছেন, আল্লাহর বান্দা যখন জিকির করে, জিকিরকারীর আওয়াজ যতদূর যায় মাইতের কবর আযাব মাফ হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও গোলাম শুনে নাও, আমার ইন্তেকালের টাইমে আজরাইল যখন আসলো, আমার আল্লাহ বলে দিলেন সব গুনাহ মাফ করে দিছি, একটা গুনাহ মাফ দেই নাই, এর শাস্তি মউতের মধ্যে দিয়ে দাও, আমার বন্ধু নিষ্পাপী হয়ে কবরে আসবে।